আসসালামু আলাইকুম, আমি রিশান। আমি লিডিং ইউনিভার্সিটির বিবিএর একজন স্টুডেন্ট। তো আমি অনেক গর্ববোধ করি যে আমি লিডিং ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। আমি MSI সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে সবাইরে জানাইলাম আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই শহীদ মিনার ফরসে সিলেট দক্ষিণ সুরমা উপজেলার খামালবাজার লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাসও। তো আপনারা দেখতে পারেন একটা আন্তর্জাতিক মানের একটা শহীদ মিনার। আর এই শহীদ মিনার বিশ্বর মাঝে 52টি ভাষায় মা শব্দ উল্লেখ করিয়া এই শহীদ মিনার নির্মাণ করা হয়েছেন। আর এই শহীদ মিনার নির্মাণ করছেন রাজন দাস, তাই নির্মাণ করছেন এই শহীদ মিনার। প্রায় 2 কোটি টাকা ব্যয়ে এই শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। কারণ আমাদের লিডিং ইউনিভার্সিটিতে এখন একটি শহীদ মিনার আছে, যেটাতে মানে 52টা ভাষায় মা লেখা আছে। তো এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আর আমি গর্ববোধ করছি আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট, এবং আমাদের ইউনিভার্সিটিতে এত সুন্দর একটা শহীদ মিনার করায় আমরা সত্যিই গর্বিত। এবং অনেকেই মানে এখানে এসে এটা ছবি তুলে নিয়ে যান, তারপর তখন দেখতে অনেক বেশি ভালো লাগে যে মানে আমরা দেখতে অনেক বেশি ভালো লাগে যে আমরা মানে এরকম একটা শহীদ মিনার পেয়েছি। সত্যি শহীদ মিনারটা অনেক সুন্দর। আপনারা যারা এখনও দেখেননি, আপনারা অবশ্যই আমাদের শহীদ মিনারটা দেখে যাবেন। খুবই সুন্দর, এবং আর কোথাও এরকম শহীদ মিনার নেই, যে আমাদের ইউনিভার্সিটিতেই প্রথম। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই আমাদের শহীদ মিনারটা দেখে যাবেন। এবং আজকে অনেকেই এখানে আসছেন, অনেকেই দেখছেন, শহীদ মিনার নিয়ে অনেক কথাবার্তা বলছেন, শুনে অনেক বেশি ভালো লাগছে। এবং আমি খুবই বেশি গর্বিত যে আমি আমার লিডিং ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট হয়ে খুবই গর্বিত। থ্যাংক ইউ সিলেট টু লন্ডন। আমাদের ভার্সিটির এবং শহীদ মিনার 52টি ভাষা নিয়ে আমাদের শহীদ মিনার হয়েছে। তো এটা নিয়ে তথ্যমূলক ভিডিও চিত্র করার জন্য আমি ফারহানা ফ্রম ইংলিশ ডিপার্টমেন্ট 4th সেমিস্টারের স্টুডেন্ট। সো আমি খুব প্রাউড ফিল করতেছি আমি লিডিং ইউনিভার্সিটির স্টুডেন্ট, এবং আমাদের ভার্সিটিতে ইভেন সিলেটে বিশ্বের প্রথম এমন একটি শহীদ মিনার হয়েছে যেখানে বিশ্বের 52টি ভাষা আছে। সো আমি অনেক প্রাউড ফিল করতেছি আমি এই ভার্সিটির স্টুডেন্ট। থ্যাংক ইউ দিতে চাই আমাদের আর্কিটেকচার বিভাগের অধ্যাপক রাজন দাস স্যারকে এমন একটি সুন্দর শহীদ মিনার আমাদের উপহার দেওয়ার জন্য। এবং আমাদের শহীদ মিনারটি ইন্টারন্যাশনালভাবে গিয়েছে, কারণ এখানে 52টি ভাষায় মা শব্দ আছে। সো আমি অনেক প্রাউড ফিল করতেছি এই ভার্সিটির স্টুডেন্ট হয়ে, এবং নিজ চোখে শহীদ মিনার দেখতেছি, অনেক ভালো লাগতেছে। থ্যাংক ইউ। রাগিবনগর নামে লিডিং ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে আমরা ক্রমান্বয়ে কাজ করে আসতেছি একের পর এক। তদুপরি বর্তমানে আমরা শহীদ মিনার তৈরি করেছি। এই শহীদ মিনারের তাৎপর্য সম্বন্ধে বলতে গেলে আমরা ইতিহাসের পাতাতে দেখতে হবে, সেই সময়টুকু এখন নাই। আমরা পরবর্তীতে আর্টিকেলের মাধ্যমে আপনাকে জানানো হবে। শহীদ মিনারটা তৈরি হয়েছে ভাষা সৈনিক, ভাষা আন্দোলন এবং স্বাধীনতার সম্বন্ধে একটা অংশ নিয়ে শহীদ মিনার 52 ভাষায় মা নামে পরিচিত হয়েছে। এই শহীদ মিনারের তাৎপর্য আমি মনে করি এই এলাকায় এত বড় শহীদ মিনার আছে কিনা আমার জানা নাই, তবে আমি এটা মনে করব যে এই শহীদ মিনারের মানুষ উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে, উক্ত এলাকা উন্নত হবে, তথা বাংলাদেশ উন্নত হবে। थैंक यू सिलेट टू लंदन। आज 21 फरवरी है और हम सब जानते हैं 21 फरवरी के दिन शहीदों को हम याद करते हैं, जो बांग्ला भाषा के लिए जिन्होंने आत्म बलिदान दिया था, और जिनके आत्म बलिदान के बदौलत हमको आज ये बांग्ला भाषा के लिए बोलने के लिए मिल रहा है, बांग्ला भाषा पे हम बात कर रहे हैं। हालांकि मैं बांग्लादेश से नहीं हूँ, इंडियन हूँ, तो पिछले 10 साल से मैं यहाँ पे हूँ, तो बांग्ला के प्रति मेरा भी एक अलग महसूस होता है बांग्ला के लिए। और मैं उन जो बंगाली है जिन्होंने आत्म बलिदान दे के बांग्ला भाषा को बोलने के लिए हमको तोहफ़ा के रूप में ये बांग्ला भाषा दे के गए हैं, वरना शायद बांग्लादेश के लोग उर्दू में बात करते। तो मैं उनके प्रति श्रद्धा दे के बोलती हूँ कि उनको बोलने का कोई भाषा नहीं है मेरा, कि मैं कैसे बोलूँ कि खोया उस टाइम में जो खोया था, माँ बाप ने अपने बेटा खोया,
बच्चों ने अपना पिता खोया, बहनों ने अपने भाई खोया, इतना बलिदान दे के हमको ये बांग्ला भाषा तोहफ़ा दे के गए हैं। तो मैं उन सबको दिल से श्रद्धा जनाती हूँ और बहुत बहुत आभारी हूँ इस बांग्ला के लिए, उन्होंने जो आत्म बलिदान दिया। और आज हम यहाँ पे उनको ही याद करके ये शहीद मीनार बनाया, लीडिंग यूनिवर्सिटी ने बनाया। उन्होंने लीडिंग यूनिवर्सिटी ने इसे कंप्लीट किया। पिछले 2-3 साल से इसका काम चल रहा है और आज जाके ये पूरा हुआ और आज इतने अच्छे दिन पे हम इसे ओपनिंग कर पाए हैं। तो इसके लिए मैं बहुत शुक्रगुज़ार हूँ हमारे राजन दास साहब की कि इन्होंने इतना अच्छा शहीद मीनार बनाया। और मैं चाहती हूँ कि सब लोग आए, इसे देखें। और फिर से मैं एक बार थैंक यू बोलना चाहती हूँ सिलेट टू लंदन को। এই শহীদ মিনারও আমরার ভাষা শহীদদের স্মৃতিচারণে যে 52 ভাষা আন্দোলন আমরার মায়ের ভাষা রক্ষার লাগি যে আমরা সালাম রফিক বরকত জব্বার তারা জীবন দিসলা, তারার যে আত্মত্যাগের লাগি আমরা মাতৃভাষা বাংলা পাইছি, যেটা আমরার মায়ের ভাষা। সো আমরার আর্কিটেকচার ডিপার্টমেন্টর শ্রদ্ধেয় রাজন দাস স্যারে ওরকম একটা কনসেপ্ট তৈরি করছেন যে একটা শহীদ মিনার যেখানে 52টা ভাষায় মা লেখা থাকবো। সো এই ওয়ার্ডটা দ্বারাই আপনারা বুঝরা যে মা শব্দটার মাঝে কতটা গভীরতা আত্মমর্যাদা বিষয়টা লুকায়িত। সো এটাই স্যারে এই নকশা করিয়া ফুটাইয়া তুলছেন। এজ এ লিডিং ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে আমরা অনেক গর্বিত এরকম একটা শহীদ মিনার দিয়ে প্রত্যক্ষ সাক্ষী আমরা হিসেবে দেখলাম। শহীদ মিনার অনেক আছে, এই শহীদ মিনার তুল্য অন্য তুলনা নাই। এটা আমরা আলাদাভাবে তৈরি করা হয়েছে আর্কিটেকচার ডিজাইন নিয়ে সুন্দর পরিবেশে। আপনারা আসেন, দেখেন, অনুভব করেন, এনজয় করেন। আমরা এটা শুরু হয়ে গেছে, দিবারাত্রির লোক আসা যাওয়া করতেছে, দেশ বিদেশে খবর পাইয়ে আসতেছে। আমরা কাগজপত্র পত্রিকায় ছাপা দিয়েছি আর অনেকে ছাপা দিচ্ছে। তবে আমরা এই লিডিং ইউনিভার্সিটি কেন তৈরি হয়েছে, এর সামনে শহীদ মিনার, এর সামনে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট খোলা হচ্ছে। একটার পর একটা বললে তো প্রথম শুরু থেকে বললাম একটার পর একটা আমরা শুরু করছি এবং আমরা কোথায় গিয়ে ফসবো আমরা গন্তব্যস্থান আমরা নিজেই জানে না। আমরা খাদের স্বীকৃতি স্বরূপ আমরা খাদ দেখাবো, একটা করবো আমরা। তো আমার ধারণা আমি জীবিত অবস্থায় এটার উত্তর উন্নতি আমি দেখতে চাই, আমি দেখে যাব। আমার পরম শ্রদ্ধ বনমালী নেতৃত্বে এটা অনেক দূর আগাইয়া গেছে, আরও আগাই যাবে। যারা আসবে দাদা দায়িত্ব নিবে এরা ক্রমান্বয়ে এটা কাজ করিয়া দিতে হবে। কারণ এটা নতুন ইউনিভার্সিটি, এটা গড়ে বসে চেয়ারে বসে কাজ হবে না। আমরা দৌড়াদৌড়ি করিয়া সবার সুবিধা অসুবিধা দেখতে হবে, দেখলে এটা উত্তর উন্নতি হবে। পরিশেষে আমি অত্র এলাকার বাসীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা কামনা করি যাতে সুন্দর পরিবেশে ইউনিভার্সিটি চলে, তাই জন্য আমি সবাইকে অশেষ ধন্যবাদ। আমি স্থপতি রাজন দাস, আমি লিডিং ইউনিভার্সিটি আর্কিটেকচার ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান এবং আপনারা যে শহীদ মিনার দেখছেন সেই শহীদ মিনার আমি ডিজাইন করেছি। মূলত এই শহীদ মিনার ডিজাইনের ক্ষেত্রে যে নেপথ্য ভাবনা কাজ করেছে সেটা হচ্ছে মা এবং মাতৃভাষা। আপনারা জানেন যে বাংলা ভাষার যে লড়াই 1952 সালে হয়েছিল সেটা স্বীকৃতিস্বরূপ ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্বীকৃতি দিয়েছেন। সেই জায়গা থেকে ভাষার আন্তর্জাতিকতার যে দার্শনিক চিন্তাটা, সেই জায়গা থেকে আমাদের এই শহীদ মিনারের প্রেরণা রচিত হয়েছে। আমরা এখানে মা শব্দটি ব্যবহার করেছি বাংলা ছাড়াও অন্যান্য আরও সব মিলিয়ে 52টি ভাষার। বাংলাদেশে যেসব নৃতাত্ত্বিক গোষ্ঠী বসবাস করেন, অন্যান্য ভাষার মানুষ বসবাস করেন, তাদের নিজস্ব হরফে মা শব্দটি আমরা এখানে ব্যবহার করেছি। সাঁওতাল, চাকমা, মগ, মারমা, ওরাও, বোম, ত্রিপুরা ইত্যাদি অনেকগুলো ভাষা। এছাড়া বাংলা ভাষার সাথে ইতিহাসের কালের যাত্রায় যেসব ভাষার সংমিশ্রণ হয়েছে, দেখা হয়েছে, বাংলা ভাষা যেসব ভাষার স্পর্শ পেয়েছে সেই সব ভাষার মা শব্দটি রয়েছে এখানে আপনার আসামিজ, মারাঠি, তারপর আরবি, উর্দু, পশতু, পালি, আমাদের এই সাবকন্টিনেন্টের সবগুলো ভাষাই রয়েছে। এছাড়া ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজের ইংরেজি, ফ্রেঞ্চ, স্প্যানিশ, একেবারেই প্রাচীন ভাষা, গ্রিক, ল্যাটিন, তারপর হায়ারোগ্লিফিক্সের মা আছে এখানে, রেড ইন্ডিয়ানদের মা এখানে আছেন। তো আমরা এখানে খেয়াল করবেন যে আমাদের ঠিক
38 ফিট উঁচু এই মিনারের ঠিক কেন্দ্রে আমাদের সেই ঐতিহ্যবাহী জাতীয় শহীদ মিনারের যে মায়ের আদল সেটাকে আমরা রেখেছি এবং তার চারপাশে বিভিন্ন ভাষার মাকে আমরা বিন্যাস করেছি। তো মূলত মূল চেতনাটা হচ্ছে যে আপনারা জানেন যে পৃথিবীতে 7,500 ভাষা আছে প্রায়, তার মধ্যে 3,000 ভাষাই ঝুঁকির মুখে আছে। ভাষা প্রতিদিন একটা দুটো করে ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং আমরা জানি ভাষা আসলে এই বিলুপ্তির জন্য আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট দায়ী। এই ভাষার রাজনীতির বিরুদ্ধে বলতে পারেন এটা একটা প্রতিবাদের সূচনা। আমরা চাই যে একটা মিনার হোক যেখানে পৃথিবীর সব ভাষা স্থান পাক। মা শব্দটা এমনই এক শব্দ, আপনি জানেন পৃথিবীর 2-4টি ভাষা ছাড়া প্রায় প্রতিটি ভাষাতেই মা শব্দ ম ধ্বনি দিয়ে শুরু হয়। তো সুতরাং এটা একটা আশ্চর্য বিষয় যে পৃথিবীর সব মানুষ সব প্রান্তে এই ম ধ্বনিটা সব জায়গায় কমন। তো আমরা এই মায়ের এই চেতনা, এই মায়ের এই বিশ্বজনীন রূপ সেটাই এখানে প্রকাশ করার চেষ্টা করেছি। এই শহীদ মিনারের প্রধান পৃষ্ঠপোষক আমাদের লিডিং ইউনিভার্সিটি বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ডক্টর সৈয়দ রাগিব আলী স্যার। উনার উদ্যোগে, উনার সাহসে এই শহীদ মিনারটি হয়েছে। প্রায় 2 কোটি টাকা ব্যয় হয়েছে এবং উনি শিল্পীর স্বাধীনতায় কখনোই হস্তক্ষেপে বিশ্বাস করেন না। এটা হচ্ছে ওনার সবচেয়ে বড় একটি গুণ। ওনার যেরকম দানশীলতা সবাই জানেন, উনি শিক্ষাক্ষেত্রে ওনার বিশাল ভূমিকা রয়েছে এবং এই শহীদ মিনারের তৈরির পিছনে বাংলাদেশে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় এরকম এত বড় এবং এত ব্যয় করে শহীদ মিনার রচিত হয়নি। তো এটা একটা বড় বিষয়। আর আমাদের এই জায়গায় এই শহীদ মিনারে আমরা যে উপকরণ ব্যবহার করেছি সবই দেশীয় উপকরণ, কোনো বিদেশি আমদানিকৃত কোনো উপকরণ আমরা ব্যবহার করিনি। আমরা এখানে আপনি দেখবেন যে ইটের বুনট আছে, সেই ইটের বুনটও আমাদের দেশীয় জালি ওয়ার্ক বলে এটাকে, দেশীয় ইটের জালি। তো এই জায়গা থেকে চিন্তা আমরা দেখবেন আমাদের বেদিতে চত্বরে আমরা যে গাছগুলো লাগিয়েছি সেখানে দেশীয় গাছ আছে এবং এখানে একটা বিষয়, আন্তর্জাতিক বিষয় বলতে কি অনেক আমরা যে আশপাশে অনেক গাছপালা দেখি সেখানে অনেক বিদেশি গাছ আছে, বিভিন্ন দেশের গাছ। যেমন শিরীষ গাছ আসলে আমাদের দেশের গাছ না, অনেক আগেই হয়তো এখানে। কৃষ্ণচূড়া আমাদের দেশের গাছ না, মাদাগাস্কারের গাছ। সুতরাং আসলে গাছের, ভাষার, প্রকৃতির কোনো আসলে বাউন্ডারি হয় না। বাউন্ডারি দিয়ে আমরা এই পৃথিবীকে ভাগ করে ফেলি। এই বিভেদের জায়গা থেকে আমরা মুক্তি চাই। মা হচ্ছে এই মুক্তির একটা জায়গা যেখানে সবাই এক হতে পারে।